ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তা, বিজ্ঞানী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জবাবে পাল্টা হামলা চালিয়েছেন ইরান। যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানকে হত্যার দাবি তুলেছে ইসরায়েল। এরপরে নিরাপদে আশ্রয়ে চলে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বারবার শীর্ষ নেতাদের হত্যার ফলে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন সময় বড় সিদ্ধান্ত নিলেন খামেনি। তিনি যুদ্ধকালীন ক্ষমতা ছেড়ে দিয়েছেন সুপ্রিম কাউন্সিলের হাতে। ইরান ইন্টারন্যাশনাল জানায়, গত 5 দিন জনসমক্ষে নেই খামেনি। তাকে তার ছেলে মোস্তফা ও পরিবারের সঙ্গে স্থানান্তর করা হয়েছে তেহরানের উত্তর পূর্বের লাবিজানের এক ভূগর্ভস্থ বাংকারে। এদিকে ট্রাম্প দাবি করেছেন, খামেনির অবস্থান শনাক্ত করেছে ট্রাম্প। তিনি বলেন, একটি সহজ লক্ষ্যবস্তু, তবে আমরা তাকে এখনই হত্যা করছি না। ইরানে চলছে কার্যত জরুরি অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষমতা হস্তান্তরের এক সতর্কবার্তা। যদি খামেনির মৃত্যুও ঘটে, তারপরেও নেতৃত্বের ধারাবাহিকতা যেন বজায় থাকে। এখন প্রশ্ন, এই উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেবে?